সমগ্র দেশ জুড়ে 10 এবং 20 টাকার নোটে পরিবর্তন আসছে। পুরনো 10 টাকার নোট এবং 20 টাকার নোট কিন্তু সমগ্র দেশ জুড়ে পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ আগের নোট কিন্তু আর ব্যবহার করা যাবে না। যদি আপনার কাছে এই পুরনো 10 টাকা এবং 20 টাকার নোট থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? পরিবর্তন হওয়ার পরে যেটা লাস্ট ডেট দেওয়া থাকবে, সেই ডেট পরিবর্তন হওয়ার পরে সেই 10 এবং 20 টাকার নোট আপনি কিন্তু চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কাছে যদি সেই টাকাগুলো থাকে, অর্থাৎ 10 টাকা এবং 20 টাকার নোটগুলো থাকে, আপনি কোথায় সেটা ব্যবহার করবেন, কি করবেন? সেই 10 এবং 20 টাকার নোট যার পরিবর্তে নতুন নোটগুলো আসবে, সেটা কি করে পাবেন? সর্বোপরি কবে থেকে নতুন 10 এবং 20 টাকার নোট চালু হচ্ছে, সেই নোটগুলো দেখতে কেমন হবে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 10 ও 20 টাকার পলিমার নোটে কেন্দ্রের অনুমোদন। দেশে চালু হয়েছে 10 এবং 20 টাকার প্লাস্টিক বা পলিমার নোট। দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই চালু হতে চলছে 10 টাকা এবং 20 টাকার যে প্লাস্টিকের নোট, সেটা কিন্তু সমগ্র দেশ জুড়ে চালু হচ্ছে। পুরো নোট যেগুলো থাকছে সেগুলো বাতিল যাচ্ছে। মঙ্গলবার সংসদে 100 কোটি পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে 100 কোটি করে 10 এবং 20 টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এরপরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। পলিমার নোট বাজার আনার বিষয়ে অনেক দিন ধরেই কিন্তু পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত 5ই অগস্ট এই ইস্যুতে মুখ খোলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, এই ধরনের নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। কিছু দেশে পলিমার নোট 30 বছরেরও বেশি সময় ধরে চলছে কোনো সমস্যা ছাড়াই। আরবিআই গভর্নর বলেন, নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছে ইতিমধ্যেই। এরপর পরীক্ষামূলকভাবে তা চালানো হবে এবং নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন দেওয়া হবে। যদি সমস্ত পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোয়, তবেই কিন্তু আমাদের লক্ষ্য আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোটগুলি বাজারে ছাড়ার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এই ইস্যুতে তিনি জানিয়েছেন, সরকারের তরফে রিজার্ভ ব্যাংকের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু থাকবে পলিমার নোট। তবে অর্থমন্ত্রী এটাও বলেন, রিজার্ভ ব্যাংক জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এখনই এই নোট তৈরির খরচের বিষয়টি নির্ধারণ করা কঠিন। তাহলে দেশে যে 10 টাকা এবং 20 টাকার নোট চালু রয়েছে সেগুলো বাতিল হচ্ছে এবং তার পরিবর্তে পলিমার বা প্লাস্টিকের নোট আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছড়ানোর কিন্তু প্রস্তাব চলে এসছে এবং সেটা পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে ছাড়া হবে। যদি সমস্ত পরিকল্পনা সঠিক থাকে, তবে আগামী অর্থবর্ষ থেকে কিন্তু 10 টাকা এবং 20 টাকার কাগজের নোটের পরিবর্তে কিন্তু পলিমার বা প্লাস্টিকের নোট সমগ্র দেশ জুড়ে চালু হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।